ইউটিউব থেকে অডিও মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করছেন, এগুলাতেও কপিরাইট আসতে পারে বা অনেকের আসে। তো সেই হিসাবে আমি আপনাদেরকে আজকে 3টি বিষয় ক্লিয়ার করব, 3টি মাধ্যম দেখিয়ে দিব যে মিউজিকগুলো আপনি ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট কখনো আসবে না। যেমন আপনি যদি অন্যের মিউজিককে এডিট করে ব্যবহার করেন তখন আর ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা নাই। তো অন্যের মিউজিক কিভাবে এডিট করে ব্যবহার করবেন, এজন্য আপনি প্লে স্টোরে অসংখ্য অডিও এডিটর নামে অ্যাপস পেয়ে যাবেন। সেগুলো থেকে আপনি অনেক সময় এডিট করলেও কপিরাইট আসে। সেই হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আসলে আপনি গুগল প্লে স্টোর থেকে ভিডিও এডিটর নামে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন, অ্যাপসে এসে আপনি এখান থেকে একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। নিউ প্রজেক্ট সিলেক্ট করে আপনি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক। ধরুন এটি আপনার ভিডিও, এটি হচ্ছে আপনার ভিডিও। আপনি এখান থেকে জাস্ট মিউজিক ইউজ করবেন। তো মিউজিক অপশনে যাবেন। তো ধরুন মিউজিক অপশনে গিয়ে ধরুন এই মিউজিকটা হচ্ছে আমি এখন যেটা দিচ্ছি, ধরুন এটা হচ্ছে অন্যের মিউজিক। ধরেন এই মিউজিকটা হচ্ছে অন্যের মিউজিক। তো এটা আমি কিভাবে ব্যবহার করবো, এখান থেকে নিচ থেকে ইউজ অপশনটিতে ট্যাপ করবেন। ইউজ অপশনটিতে ট্যাপ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার হিসেবে মিউজিক চলে এসেছে। তো এটা হচ্ছে অন্যের মিউজিক। এটা আমি এখন কিভাবে ব্যবহার করব, আমি ব্যবহার করলে এটাতে কপিরাইট আসবে না, এজন্য মিউজিকটাকে কাস্টমাইজ করে নেবেন। আপনি এখান থেকে মিউজিকের ট্যাপ দিয়ে এখান থেকে জাস্ট আপনি মিউজিকটার এখান থেকে ভয়েস চেঞ্জে ক্লিক করবেন। ভয়েস চেঞ্জে ক্লিক করলে এখান থেকে ম্যান আছে, ওম্যান আছে। তো আপনি এখানে ম্যানও দিতে পারেন, ওম্যানও দিতে পারেন। ম্যান দিলে একটু মোটা মানে হাই লেভেলে মিউজিকের টোনটা হবে, আর যদি ওম্যান দেন সেক্ষেত্রে একটু নর্মাল হবে। তো সবাই ম্যান অথবা ওম্যান আপনি পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেবেন। আপনি এখান থেকে ম্যান ওম্যান সিলেক্ট করে আপনি টিক মার্কে দিয়ে দিলে আপনি তখনই বুঝতে পারবেন আসলে মিউজিকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আপনি অরিজিনাল যে মিউজিকটা ব্যবহার করেছেন ওই মিউজিক আপনি যদি সরাসরি ভিডিওতে ইউজ করে দেন তাহলে অবশ্যই কপিরাইট চলে আসবে। সেই হিসেবে এভাবে এডিট করে মিউজিকগুলো ব্যবহার করলে তাহলে আপনার ভিডিওতে আর কপিরাইট আসবে না। এটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়েছি ফার্স্ট মাধ্যম। সেকেন্ড ওয়েতে আমি আপনাদেরকে জানাবো, আসলে গুগলে পেয়ে যাবেন আপনি মিক্সকিট নামে একটি ওয়েবসাইট, যেখানে আপনি ফ্রি অডিওগুলো পাবেন। এখানে মিক্সকিটে অসংখ্য অডিও রয়েছে, অসংখ্য সাউন্ড ইফেক্ট রয়েছে, বিভিন্ন ব্লগ বলেন, ট্রাভেল বলেন, যে কোনো ধরনের মিউজিক কিংবা নিউজ বলেন, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ভিলেজের বা গ্রামের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা গিটার, যে কোনো মিউজিক আপনি ওয়েবসাইট মিক্সকিট থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে এই মিউজিকগুলো ব্যবহার করলে তাহলে আপনার ভিডিওতে আর কখনো কপিরাইট আসবে না। এগুলো হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। থার্ড মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে অ্যাপস থেকে ডাউনলোড করে অ্যাপস থেকে ইউজ করে মিউজিকগুলো ব্যবহার করলে আসলে ভিডিওতে কপিরাইট আসে না। তো এজন্য আপনি ভিডিও এডিটর নামে এই অ্যাপসটিতে চলে যাবেন। অ্যাপটিতে এসে এখানে আপনি জাস্ট আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওটাতে ট্যাপ করে এখান থেকে তীর অপশনটিতে ট্যাপ করবেন। দেন এখানে আপনি মিউজিক অপশনে যাবেন। মিউজিক অপশনে এসে এখানে সাউন্ড অপশনে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক দেখতে পাচ্ছেন, পার্টি, ব্লগ, এরপরে বিচ, চিল, এরপরে নিউজ, ভিলেজ, ভোকাল, যে কোনো মিউজিক এখান থেকে জাস্ট মিউজিকগুলো আপনি একটু লোডিং নেবে, ডাউনলোড করে দেন আপনার এই ভিডিওর নিচে লেয়ারে চলে আসবে। এই মিউজিকগুলো সম্পূর্ণ ফ্রি। এই মিউজিকগুলো আপনি ব্যবহার করলে কখনোই কপিরাইট আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।